দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ করি আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকুন। ফয়রোজ, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 5 দিন আগে ঢাকায় ইন্ডিয়ান দূতাবাসে সামনে যাওয়ার জন্য 6 স্তরের নিরাপত্তা ছিল, তার মধ্যে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে 6ষ্ঠ স্তরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত চলে গিয়েছে। মানে ওইটা গেলে এরপরে ইন্ডিয়ান এম্বাসি একদম হাতের মুঠায় পাওয়া যায়, এই পর্যায়ে গেছিল। এবং আপনারা শুক্রবার রাতে দেখলেন যে এই মৌলবাদী গোষ্ঠী ওরা চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবন এবং আক্রমণ করছে। আক্রমণ করে সেখানে এমন ভাবে, এটা ভিডিও আছে সব জায়গায়, ইটপাটকেল নিক্ষেপ করছেন যে ওইখানে নিরাপত্তা দায়িত্বে যে বেসরকারি কোম্পানিটা আছে তাদের একজন লোক আহত হয়েছে। এটা হচ্ছে আপনার কোথায়, ইন্ডিয়াতে না ঢাকায়? আপনি যে ছবিটা দেখাচ্ছেন এটা দিল্লিতে। এটা দিল্লিতে। তাইলে দেখেন এখানে এই যে বাসগুলো দেখেন, আর ওরা এই জায়গায়, তার মানে ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে কিন্তু বাস ঢুকে না। পাবলিক বাস ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে, ডিপ্লোম্যাটিক জোনের অনেক বাহিরে এটা। আর চিটাঙ্গে যেটা হয়েছে একদম পুরোপুরি ওই এই ছবিটা ডয়েসে ভেলে থেকে নেওয়া। জি, তাহলে দেখেন কোথায়। আর এইখানে আমাদের লোকজন বাংলাদেশে ওদের এম্বাসির ভেতরে ঢুকছে, আবার আপনার যে অ্যাম্বাসেডারের বাড়ি আক্রমণ করছে। এত কিছু হওয়ার পরও কিন্তু ইন্ডিয়া খুব একটা জোরে বিবৃতি দেয় নাই। ওরা নর্মালি জানাইছে যে এটা কূটনীতিক সম্পর্কের পরিপন্থী, ভিয়েনা কনভেনশনের অধীনে আপনি এইরকম করতে পারেন না। তো সেইটা নিয়ে ইন্ডিয়া যতটা না উদ্বেগ প্রকাশ করছে, তার চাইতে 6 কিলোমিটার দূরের ওই 40-50 জনের একটা মিছিল নিয়ে বাংলাদেশ মানে বিশাল জিনিস। তার বাংলাদেশের যখন এতই যন্ত্রণা, আমার কথা হচ্ছে এতই যন্ত্রণা, ওরা ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান হাইকমিশন, ওরা বলতেছে যে ওখান থেকে কেউ বলছে যে ইন্ডিয়ান বাংলাদেশি হাইকমিশনারকে মাইরা ফেলার জন্য। বাংলাদেশে তো বলছে লাথি মেরে বের করে দাও, গাছের সাথে ঝুলিয়ে দাও। এগুলো তো ভিডিও আছে, বাঙালিরা এরকম একটা ভিডিও দেখা যে এরকম বলছে। আর এত ঝামেলার দরকার কি? আপনার কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, বাংলাদেশকে বলতে কূটনীতিক সম্পর্কে ছিন্ন করেন। আপনাদের তো হেডাম বেশি না ভাই? আপনার 7 সিস্টার টুকরা করবেন, 10 টুকরা, ওইদিকে এই করবেন সেই করবেন, আপনারা করেন। যেমন ওনারা আমাদের বাংলাদেশের লোকজনই কি বলছে, এই যে আপনার পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে, যে যারা এগুলো বলছে তারা আসলে সরকারের কথা না, এটা সাধারণ পাবলিকের কথা। তো সামনের এটা আজকে যেটা দিল্লিতে সেটা সাধারণ পাবলিকের কথা। আপনি ইসরায়েল যদি 2টা বোম মারে ফিলিস্তিনে, আপনি আইসা চিল্লায়া ফাটায় ফেলান, দোকানপাট বন্ধ করেন, লুটপাট করেন। তো সেখানে এখানে আপনি একজন হিন্দুরে মাইরা ফেলাবেন, ওটা হিন্দু দেশ, তারা তো কথা বলবে। আর আজকে কেন ভাই শুধুমাত্র ইন্ডিয়ার কথা বলা হচ্ছে? গতকাল নেপালে কি হয়েছে, ওই ঘটনাটা কি কেউ খেয়াল করছেন? নেপালে তো এটা বিশাল হই হই রয়েছে, লক্ষ লোকের সমাবেশ হয়েছে। ওইখানে আমাদের বিভিন্ন উপদেষ্টাদের কুশপত্তি লিখে দাহ করা হয়েছে। সেখানে নেপালে বাংলাদেশের পতাকায় আগুন দেয়া হয়েছে, আগুন ধরাইছে, পায়ে মারাইছে। কই নেপালে নিয়ে তো কথা কর না আপনারা? কারণ হচ্ছে যে না, ওইটা শুধু নেপালে নিয়ে কথা বললে ওইটা দিয়ে মানে ভাত খাইবো না মানুষ, চিরা ভিজবো না। এখানে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলে পাবলিক মনে করে যে হ্যাঁ ইন্ডিয়া বহুত বড় সেটা নিয়ে। তো এগুলো হচ্ছে যে কি জানেন, এগুলো হচ্ছে যে পুরো ওই যে বাচ্চা পোলাপাইনের মতো। মানে আমাদের বাংলাদেশের কিছু বঙ্গু আছে যারা কিছুই বুঝে না, ওই ভারত বিরোধী কথা কইলে লাফায়। মৌলবাদী কতগুলো আছে যেগুলো মনে করে যে যাইয়া ভারত আক্রমণ করে দিতে পারবে। আমার কথা হচ্ছে ভাই, এত কিছু না কইরা যাও, আক্রমণ করতে যাও। আপনি আরেকটা ভিডিও, গত শুক্রবারের ভিডিও দেখেন, সেখানে 11 জন জঙ্গি ঢুকতেছিল ভারতে, ভারত সেখানে গুলি করে মেরে ফেলেছে 3 জনরে। ভারত বলছে যে এই 3 জন এগুলো সব পাইক্কা। এবং আজকে ভারতীয় এম্বাসিতে আক্রমণের নেতৃত্ব যে ছেলেটা দিচ্ছে তারে ধরছে, সেটা নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করা পরে পাকিস্তানি ছেলে, সে অরিজিনাল পাকিস্তানি, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ালেখা করেছে, সে নেতৃত্ব দিচ্ছে ভারত এম্বাসিতে। হ্যাঁ, এইটা দেখেন পুরো সমাবেশ ঘটাইলো। এবং আজকে যে ছেলেটারে পুলিশ আজকে ধরছে সেটা পাকিস্তানি একটা ছেলে। তো পাকিস্তানি একটা ছেলে কিভাবে বাংলাদেশে আইসা ভারতীয় এম্বাসিকে আক্রমণ করার নেতৃত্ব দেয়? এটা একটা বিশাল বিষয় না? সে আবার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করে, যে পাকিস্তানি ছেলে, তার বাড়ি নাকি অরিজিনাল পাকিস্তান সে। তাহলে এগুলা কি?
বাংলাদেশ তো রাষ্ট্রীয় মদতে ভারতের সাথে একটা যুদ্ধ লাগাইতে চাইতেছে। তো ভাই এত যুদ্ধ লাগানো, এত তর্ক না কইরা আপনারা তার চেয়ে কামান দাগায় দেন ইন্ডিয়ার দিকে, মাইরা দেন বর্ডারে বর্ডারে কামান দিয়া, কিছু মইরা যাক না ইন্ডিয়ান সৈন্য। এরপর আমরাও দেখি যে ইন্ডিয়া কি করে। ইন্ডিয়া তো ব্রাহ্মস একটা মারলে আমরা শেষ, নাকি ওইটার জন্য আমরা আবার S-400 কিনছে কিনা তাও জানি না বাংলাদেশ। রাশেদ হায়দার ভাই একজন কমেন্ট একটা করেছে যে, সম্মানিত আলোচকগণের কাছে আমার একটা জিজ্ঞাসা, বাংলাদেশকে কি ইউক্রেন বানানো হচ্ছে ইউরোপের দেশ? বাংলাদেশের সক্ষমতা নেই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ করার, তারপরেও কেন আমরা জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারছি? সোহেল উদ্দিন ভাই। না, বাংলাদেশকে কি ইউক্রেন বানানো হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা। কথা হচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তান বানানো হচ্ছে। পাকিস্তান হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। পাকিস্তানের পত্রিকায় বলে যে বাংলাদেশ জঙ্গি ঘাঁটি সব বাংলাদেশে। ইন্ডিয়া যেখানে 57 পেজের একটা ডসিয়ার দিছে, যেখানে আপনার স্যাটেলাইট ইমেজ আছে কোথায় কোথায় জঙ্গিরা আছে। এই যে জসিমউদ্দিন রহমানি এতদিন বাংলাদেশ সরকার কি বলছে যে সে পাকিস্তান পালায়ে গেছে ছাড়া পাওয়ার পর, হয়ারাজ গত শুক্রবারে সে মিটিং করে ইন্ডিয়াতে আক্রমণ করার ঘোষণা দিচ্ছে। সরকার নিজেই চাইতেছে যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করতে, অলরেডি জঙ্গি রাষ্ট্র। সরকার নিজে চাইতেছে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ বাঁধাইতে। ওইখানে আমরা আপনারা আলোচনা করে কি করব বা কি বলবো? কারণ বাংলাদেশে তো এখন মৌলবাদীদের যে উত্থান, এই এক হাদি মৌলবাদী হাদিরই নিয়ে আপনাদের যে উত্থান, যে হই হই রই রই অবস্থা, তাতে সেই দিন যদি অবশ্যই ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে ইয়ের কথা না হইতো, কার? আমাদের সেনা প্রধানের, তাইলে মনে হয়তো ওই দিন আরো কিছু করতো। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, সংসদ ভবন আক্রমণ করতে গেছিল, কিন্তু সেদিন সেনা বাহিনী একটু স্ট্রং থাকাতে পারে নাই। এখন ইন্ডিয়ান সেনাপ্রধান সরাসরি নাকি বলছে যে আপনাদের যা ইচ্ছা আপনারা দেশে করেন, আমাদের নিয়ে মাতামাতি করার দরকার নাই। তবে আমাদের দিকে যদি আঙ্গুল তুলা বা চোখ তুলা তাকানোর চেষ্টা করেন, ওই চোখ উপড়ে ফেলবো, আর ওই আঙ্গুলও একদম ভাইঙ্গা আপনাদেরকে ওই যে হাদির মতন, হাদি কোথায় কোথায় জানি ছিঁড়ে ফেলতে বলছে, যে ওইসব জায়গা দিয়ে ঢুকাই দিব। এত অপমানের পরও, এত কিছু বলার পর আপনাদের হুঁশ হয় না। ইন্ডিয়া একটা পারমাণবিক দেশ। সবচেয়ে মজার বিষয়, ইন্ডিয়া একটা পারমাণবিক দেশ। ইউক্রেনরে তো সারা দুনিয়া হেল্প করছে। ইউক্রেন চাইলে তো রাশিয়াতে ভালোভাবে মারত, তো মারে না কেন? ডরে। ইউরোপের ন্যাটো কেন সরাসরি যুদ্ধে নামে না? কারণ ভয়ে, কারণ হচ্ছে ওর কাছে পারমাণবিক অস্ত্র আছে। আরে বাঙালি ওনারা মনে করে যে ওরে বাপ, ওনারা পারলেই যাবে। আমাদের এখনো কামান দাগাইতে গেলে কামানের নল ভাঙিয়া যায়। ওই যে রাইফেল যেগুলো আছে এগুলো ডাইনে মারলে বামে গুলি যায়। আর আমাদের যে সেনাবাহিনী, এগুলোর তো কোনো গার্ডসই নেই। বেশি লাগবে না, একটা ব্রাহ্মস মারলেই আপনার শেষ বাংলাদেশ। সেখানে ওরা যায় ইন্ডিয়ার লগে পোল্টি দিতে। আর ইন্ডিয়া মারতেও হবে না, খালি যে খানা দানা আমরা পাই সেইটাও যদি বন্ধ করে দেয় তাতেই শেষ। দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটে এখন চাউলের দাম সর্বনিম্ন, মানে গত বছরের চেয়ে এই বছর চাউলের দাম 37% কমছে, শতকরা 37 টাকা কমে গেছে। সেইখানে এখনো ইয়ে বাড়তেছে কি, আমার দেশে চাউলের দাম বাড়তেছে, বেড়েই যাচ্ছে। তো ইন্ডিয়ার লাগে আপনারা যুদ্ধ করেন ভাই, বর্ডার বন্ধ করে দেন, সীমান্ত বন্ধ করে দেন। ওই যে হিন্দু ছেলেটা, ভারতের হিন্দু, বাংলাদেশের যে হিন্দু ছেলেটা, তার কি দোষ? সে কি করছে? তারা কেন রাস্তার এইভাবে প্রকাশ্য দিবালোকে আগুন জ্বালায় মাইরা ফেলাইলো, যেখানে পুলিশ তাকে কাস্টডিতে নিছিল? এই 10-15 জন মৌলবাদীর কাছে তারা আবার ছেড়ে দিল কেন? পুলিশ কেন তার জীবনের নিরাপত্তাটা দিল না? এগুলা নিয়ে যখন আজকে ইন্ডিয়ার লোকজন যখন ওখানে যাচ্ছে এম্বাসির সামনে, তখন এখন আপনারা গান গাইতেছেন যে এই জায়গায় ঢুকলো কেমনে। তাহলে এই জায়গায় যদি বাঙালি ইন্ডিয়ান ঢুকলো কেমনে সেটা বলে, তাহলে ভারতীয় এম্বাসিতে সরাসরি আক্রমণ করাইছে কে? সরকার নিজেই তো। ভিডিওগুলো দেখেন যে যখন এই 50টা ছেলে গেল চিটংয়ে ভারতীয় এম্বাসিতে আক্রমণ করতে, পুলিশ জাস্ট দুই পাশে সরে গেছে, নর্মালি সরে গেছে। এবং শুধু সরে যায় নাই, পরবর্তীতে আক্রমণ করে ওরা যখন ফিরে গেছে তারপরে মনে হয় 6 জনকে পুলিশ অ্যারেস্ট করছিল। এখন এই 6 জনকে পুলিশ অ্যারেস্ট করার পরে চিটাংয়ের বড় এক মাদ্রাসার, লালখান বাজার মাদ্রাসা বলে, ওই মাদ্রাসার মুফতি উনি নিজে গেছেন এই ছেলেদেরকে ছাড়াই আনতে খুলশি থানায়। এগুলো কিভাবে? তো সন্ত্রাসের মদতটা আসলে দিচ্ছে কারা? মূলত আমাদের জানতে হবে সন্ত্রাসের মদত দিচ্ছে কারা, এটা তো আমরা আগে জানতে হবে। তারপরে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের মদত দিবেন, আবার ওরা প্রতিবাদ জানালে সেটার কথা বলবেন এখানে আইসা,
এটা হয় নাকি? কারণ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর পুরো সরকার মিলে দেশটারে আগুন করে ফেলছে। এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার। এটা তো এখন দিবালোকের মতো সত্য।